চলো আজকে আমি যাচ্ছি টিউশনে। তো টিউশনে যাতায়াতের জন্য কতটা কি টাইম লাগে না লাগে সবই বলে দেব। আমার বাড়ি থেকে অনেকটা দূর, আমার টিউশন কানকাটা মোড় আমার বাড়ির থেকে অনেকটা দূরই হয়। তো চলো, এটা হলো আমাদের বাড়ির রাস্তার এই সাইডটায় আমরা পার হলাম, অনেকটা রাস্তা পার হয়ে গেলাম, ডান দিক বাঁ দিক করে করে অনেক রাস্তা পার হলাম। এখনও আরও অনেকটা যাতায়াত বাকি আছে। তো ভিডিওটা ঠিক করে দিতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গাড়িটা ঝাঁকি দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা ঝাঁকি দিচ্ছে, আমি নিজেকে নিজেই ঠিক মতো সামলাতে পারছি না। তো চলো যাওয়া যাক, আর কতটা কি হচ্ছে দেখি। প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ভিডিওটা বানাতে, কিছু তো করার নেই। তো আমরা পানি ট্যাঙ্কির সাইডটায় ঢুকে গেলাম, এখন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। তো ভিডিওটা ঠিক করে বানানো হচ্ছে না, আমি বুঝতে পেরেছি। এডিট করতেও আমি ঠিকঠাক পারি না, তাও আমি করছি, দেখা যাক কতটা কি হয়। আর এখানে প্যান্ডেল হচ্ছিল, কারণ এখানে ভোগ দেওয়া হচ্ছিল। কিসের ভোগ আমি ঠিক জানি না, মা বলেছিল যে ভোগ দেওয়া হবে বা কিছু হেন তেন। তো এটা হলো শিবরামপল্লির পিছনের দিকটায়। তো দিক দিয়ে যাতায়াত করার সময় একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। তো প্যান্ডেলটা আমি অনেক দিন ধরে দেখছি, একই রকম রয়েছে, খালি বাঁশগাড়া রয়েছে। তো কিছুই আমি আগে ভাগে দেখিনি বা কিছু। তো যাতায়াতের সময় বারবার আমি নিজেকে নিজে দেখছিলাম যে ঠিকঠাক লাগছে কি না। তো চলো এইবার আমরা মেন রাস্তার দিকে এগোবো। এখনও এগোতে পারিনি, এটা হাটের রাস্তা। এই জায়গাটা বাঁদিকে গেলে একদম পুরো হাটটা আসবে, এই পুরো বাঁদিকটা হাট। আর আমরা যাচ্ছি এই দিকটা দিয়ে, ডান দিকের এই সাইডটা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটাকে বলে ভারী মোড়। ভারী মোড়ের রাস্তা দিয়ে এগোচ্ছি। এগোতে এগোতে চলো কতটা যাওয়া যায় দেখি। প্রচণ্ড ঝাঁকিতে না ভিডিও করা খুব মুশকিল, আর লোকগুলো রাস্তার মধ্যে খালি আমার দিকে তাকিয়েছিল যে আমি ভিডিও বানাচ্ছি। তো সাইডে অনেকগুলো ঠাকুরের মন্দির ছিল, বাঁদিকেটা ছিল কালী ঠাকুরের মন্দির, এই পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটাও সে মন্দির। শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে। তো এখানটা দেখতে পাচ্ছ, এটা কি লাফা শাক নাকি কি বলে আমি ঠিক জানি না, বোনা ছিল। তো এটাই ভালো মতো তুলেছি। চলো এবার মেন রাস্তায় যেতে হবে। মেন রাস্তায় যাওয়ার জন্য তো অনেক কিছু হচ্ছে, এখন দেখি কতটা কি যাওয়া যায়। এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার তো নেই। চলে এসেছি আমরা ইস্টার্ন বাইপাসে। আমাকে হাত দেখাতে হয় সবসময় ডান দিকে এসে করে। তো এইটাই আমাকে এখন সিধা যেতে হবে, সিধা যতটা যাওয়া যায় আর কি। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলো। অনেক ট্রাক থাকে না এই রাস্তায়, তো এই রাস্তায় সাবধানে চালাতে হয়। আর সাবধানে চালানোর সঙ্গে সঙ্গে তো অবশ্যই স্পিডে চালাতে হবে, কারণ যদি একটু আস্তে চালানো হয় তাহলে ট্রাক এসে মেরে দিয়ে চলে যাবে। এই রাস্তায় অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকজনের। তো বাবাকে বলেছি যে সাবধানে চালাতে। তো এটা হলো ৮০ ঘরের রাস্তা, ৮০ ঘর পার হচ্ছি। ৮০ ঘর পার হয়ে গেলাম। তো এখানে একটা স্কুল আছে, স্কুলটাও পার হয়ে গেলাম। কাঁচা লঙ্কা দেখতেই পেলে। একটা রেস্টুরেন্ট হতো, আমি আজ পর্যন্ত খোলা দেখিনি যতবারই দিয়েছি। আর এই পাশে এটা হলো লোকনাথ বাবা মন্দির। এখানে এই বাজারটাকে বলা হয় লোকনাথ বাজার। এইখানে অনেক যত সব বাজারঘাট বসে, এখানে লোকনাথ বাজার বলা হয়। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ঠান্ডা লাগছিল প্রচণ্ড, মানে কিছু বলার নেই। চোখে ঠান্ডা হাওয়া পুরো ঢুকে গেছিল। আর সকালবেলা পড়া থাকে তো এই কারণে একটু ঠান্ডা হাওয়া আসবেই। তো আমাদের শীতকাল। তো এটা হলো বুড়াবুড়ির মন্দির, চলে গেল। তো এইবার ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি এসেই পড়েছি। তো সাইডে এখানে চারা গাছ বোনার জন্য এসেছিল, দেখতেই পাবে। এই যে চারা গাছ সব রয়েছে সব রকমের। এই ঢাকেশ্বরী মন্দির আমি দূর থেকে দর্শন করাতে পারছি না, কারণ আমি যেহেতু গাড়িতে আছি ঠিকঠাক দর্শন করাতে পারছি না, অনেকটা অসুবিধা হচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি। এখন এই বাঁদিকে একটা গলি আছে, বাঁদিকের গলিটাতে ঢুকতে হবে। তো চলো আমরা ঢুকে পড়ি। এই যে ঢুকে পড়লাম।
এবার অনেকটা এই রাস্তাটা প্রচণ্ড আপ ডাউন করে, মানে ভাঙাচোরা আর কি রাস্তাটা অনেকটা। তো ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। যে দেখতে পাচ্ছ আমি জুম করেছি, ওটা হলো আমার টিউশন। এখানে যে শুভঙ্কর স্যার কানকাটা মোড়ে পড়ান। তো তোমরা যারা যারা পড়তে আসতে চাচ্ছ তারা পড়তে পারো। যাকে দেখলে এখনই যে দাঁড়িয়ে ছিল বা হাইটে আসছিল, গেট খুলে দিল, এটা হলো আমাদের টিউশন স্যার। তো চলো, টিউশন স্যার অনেক কিছু বলছিলেন, আমি ওটা স্কিপ করে গেছি, তো ওটা আমি দেখাইনি। অনেক কিছু বলেছিলেন যে হ্যাঁ কী করছিস, ভিডিও করছিস না কী করছিস। তারপর আমি চলো স্যার টিউশনের গেটটা খুলে দিলেন। তো চলো, আমি প্রথমে গিয়েছিলাম, কেউ আসেনি তখন, অনেকটা সকাল ছিল, সকাল 8টা ছিল, কেউ আসেনি তখন। সবাই আস্তে আস্তে আসবে। এই যে আমাদের টিউশনের ব্যাচ দেখতেই পাচ্ছ, স্যার পড়াচ্ছিলেন। তো এগুলো হলো ভাই বোন